ব্যস্ততায় থাকতে হয়। দিন হলে আমাকে আমার অফিসে যেতে হয়, বিভিন্ন ডিউটি করতে হয়, আমার কাজকর্ম করতে হয়। আর যখন আমার ডিউটি শেষ হয়ে আমি অফিস থেকে বাড়িতে চলে আসি, বাড়িতে এসে আমার পুত্র কন্যাকে দেখতে হয়, আমার আত্মীয় স্বজনকে দেখতে হয়। সেজন্য আমার কাছে আর হরিভজন করার সময় নেই। ভগবানের নাম গুণগান করব এরকম সময় আমার কাছে নেই। আমি কখন তাহলে ভগবানের নাম গুণগান করব? তখন করব যখন ভগবান আমাকে এরকম একটা পরিস্থিতি করে দেবেন, যে পরিস্থিতিতে আমি ভগবানের নাম গুণগান করতে পারব। এরকম যখন আমাকে ভগবান একটি সুযোগ দিবেন, এরকম আমার ফ্যামিলি মেনটেন করবেন, তখন আমি ভগবানের নাম গুণগান করব। এখন আমার কাছে আর সময় নেই যে ভগবানের নাম গুণগান করব, কারণ আমার সারাদিন কর্মব্যস্ততায় চলে যায় আর রাত্রি আমার নিদ্রায় চলে যায়। ভগবানের নাম গুণগান করার মতো এখন আমার সময় নেই। আচ্ছা, মনে করুন আপনি একটি সাগরে গেলেন স্নান করার জন্য। আপনি সেই সাগরে স্নান করার জন্য গিয়ে আপনি সেখানে কি করলেন? স্নান করার জন্য দাঁড়িয়ে রইলেন। কেন দাঁড়িয়ে রইলেন? কারণ আপনি ভাবছেন যখন সেই সাগরে সেই ঢেউটি থামবে তখন আমি স্নান। আপনি ভাবছেন যখন ঢেউটি থামবে তখন আমি স্নান করব। আচ্ছা, এই যে ভাবনাটা, তাহলে কি আমার স্নান করা হবে? সেখানে আমি গেলাম স্নানের জন্য, কিন্তু আমি গিয়ে ভাবছিটা কি যে যখন ঢেউটা থামবে, যখন সাগরে ঢেউটা থামবে তখন আমি স্নান করব। আচ্ছা, সেই ঢেউটা কি কখনো থামবে? কখনো থামবে না। সেই ঢেউটা কখনো থামবেও না, আর আমার স্নানও করা হবে না। তবে আমার করতে হবে এটা কি? সেই ঢেউটা যেহেতু কখনো থামবে না, স্নানও করা হবে না, আমার করতে হবে। কারণ আমি তো অপেক্ষায় আছি যে কখন ঢেউ থামবে আর আমি কখন স্নান করব। সেই ঢেউ কি প্রকৃতপক্ষে কখনো থামবে? কখনো কেন নয়? কারণ সেই সাগরে তার ধর্মই হচ্ছে ঢেউ দেওয়া। সে সবসময় কি করবে? এভাবে থাকবে, ঢেউ থাকবে সবসময়। তাহলে আমাকে কি করতে হবে? সেই ঢেউয়ের মধ্যেই আমাকে স্নান করতে হবে। আমি যদি অপেক্ষা করি ঢেউ যখন থামবে তখন আমি স্নান করব, তাহলে সেটা খুব বোকামি হয়ে যাবে। কারণ ঢেউ কখনো থামবে না আর আমার স্নানও করা হবে না। সেজন্য আমাকে বুদ্ধিমানের মতো সেই ঢেউরত অবস্থায় স্নান করতে হবে। সেই ঢেউরত অবস্থায় আমাকে স্নান করে সেখান থেকে আসতে হবে। তদ্রুপ এই জড়জগতের মধ্যে আমাদের এইসব কি প্যারা থাকবে, আমাদের ব্যস্ততা থাকবে, আমাদের সমস্যা থাকবে। সেই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে আমাদের ভগবানের নাম গুণগান করতে হবে। আমরা যদি সেই ঢেউর মতো ভাবি যে ঢেউ যখন থামবে তখন আমি স্নান করব, আমরা যদি ভাবি যখন আমার সাংসারিক আমার সমস্যার সমাধান হবে, যখন আমার পারিবারিক সমস্যার সমাধান হবে, বা যখন আমার সমস্ত সমস্যার সমাধান হবে তখন আমি স্নান করব, তাহলে কি হবে? কখনোই হবে না। কারণ এই জড়জগৎ দুঃখালয়েও শাশ্বতম। ভগবান দুঃখ দিয়েই এই জড়জগৎ তৈরি করেছেন, সমস্যা দিয়েই ভগবান এই জড়জগৎ তৈরি করেছেন। সেখানে কখনো সমস্ত সমস্যা সমাধান হবে না। সেখানে সমস্যা একটাই আপনি সমাধান করবেন, আরেকটি এদিকে সমস্যা হয়ে যাবে। সেখানে সমস্যা কখনো চিরস্থায়ীভাবে সমাধান হয় না। সেজন্য সেই সমস্যার মধ্যে দিয়েই আমাদের ভগবানের নাম গুণগান করা উচিত। যেরূপ আমাদের ঢেউরত অবস্থায় স্নান করা উচিত, সেইরূপভাবে সমস্ত সমস্যার মধ্য দিয়ে আমাদের ভগবানের নাম গুণগান করা উচিত। তবেই আমরা কি ভগবানের প্রিয় হতে পারবো। আর ভগবানের প্রিয় হলে আমরা আমাদের এই দেহ ত্যাগ করার পর আমরা ভগবানের স্বধাম গোলকধামই চলে যেতে পারব।
সেইরূপ আমাদের এইসব অজুহাতে হাত না বাড়িয়ে আমাদের ভগবানের যে কোনো অবস্থায় আমরা আছি, আমাদের অবশ্যই ভগবানের নামের আশ্রয় গ্রহণ করা উচিত, ভগবানের আশ্রয় গ্রহণ করা উচিত, তবেই আমরা সুখী হতে পারব। হরে কৃষ্ণ।